বেশি করে দাও। উল্টাপাল্টা কিছু করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। স্যার এখন আমরা কি করুম কোন? এটা না করলে তোরে মাইরা ফেলাই তো। এই কাহিনী, কিন্তু কে মাইরা ফেলাইব? রিমার রাইতে গায়ে হলুদ, কালকে নাকি মাস্টারের লগে বিয়া দিব। আব্বা এসব কি কইতেছে? রিমার নাকি বিয়া দিবে? খবরদার, চুপ করে দাঁড়ায় থাক। আমার লগে এমন করবি না, আমি কিন্তু পুলিশের কাছে যাবো। বাচ্চা থাকলে তো পুলিশের কাছে যাবি, লড়বি তো বাড়ি দিয়ে মাথা ফাড়ালাম। ভিডিও কর। আমি তোকে সব কটা নামে মামলা করব। চুপ কর, দাস্তা ভিডিও করতে আছি। একবারে দিব, সোজা দিকে সাইজ হয়ে যাবি। ওই ওরে সাইডা দে, নির্দেশ আছে, ওরে মারা যাইব না। ভালো করে শুন রাখ, এই শেষবারের মতো তোরা সাইরা দিতাছি। আর কোনোদিন মোরল বাড়ির ত্রিসীমানায় যাবি না। আমারে মাইরা ফেলালেও আমার যেখানে যাওয়ার আমি ঠিক ওইখানে যাব। ওই ফকিন্দের ফোলা, আমাকে বুইনরে বিয়া করছস, তাই তোরে একবারে মারা যাইব না, তোরে তিলে তিলে মারব। আমিও মাঠে খেলতে আসছি, আমিও দেখবো এই খেলায় কে জেতে কে হারে। চল। রিমা, তুমি আইছো? হ্যাঁ আইছি। আমাকে রিমা ভাবির কি অবস্থা? মানে মোরল বাড়ির কি খবর? তোমার লগে এখানে প্রেম করতে আইছি, মোরল বাড়ির সিক্রেট ফাঁস করতে আহি নাই। ওরে শরীর বাপরে, বিড়বিড় করে কি কইলা? কিছু না, চলো না আমরা একদিন শিশু পার্কে ঘুরতে যাই। এখনো প্রেমই হয় নাই আর ঘোরার প্ল্যান করতেছো? নতুন প্রেমিক বুঝো না, মনটাতে চাই একটু ঘোরাঘুরি করি। ঘুরতে যাইবা না? টাকা আছে? টাকা পয়সা তো আছে, ভালো টাকাই আছে। সাথে কত আছে? হইব 500 টাকা। বের করো বের করো। কি করবা? বের করো না। এইটা কি হইলো? তুমি কি এখানে প্রেম করতে আইছো নাকি প্রেমিকরে চিন্তাই করতে আইছো? চুপ, একদম চুপ, এখন এখান থেকে যাও, কেউ দেখলে গণ দোলাই দিব না। মোরল বাড়ির কাউরে গুনার টাইম আমার কাছে আছে? আরে এটা কি হইলো? আমার টাকাটি লয়ে গেল গা। মোরল বাড়ির কামের মায়া ওটাও। রতন ভাই, আপনি ভালো আছেন? আপনি যায়েন সোহানার লগে দেখা করেন, আপনি আমার গ্রামে যাবেন, আমি আপনার গ্রামে যাবো। এটাই তো নিয়ম ভাই, তাই না কোন? বাগের মা, বাগের মা, তোহা কই? ভাইজান রে তো অনেকক্ষণ আগে উত্তরপাড়ায় যাইতে দেখছি। বিকাল হয়ে গেছে, পুলিশ নিয়ে না মোরল বাড়িতে যাওয়ার কথা, দেরি হয়ে যাইতেছে না? ওরা যদি আবার একটা কিছু করে? মা চিন্তা কইরো না, পুলিশের লোক লগে আছে তো। আমাকে লগে আইনের লোক থাকবো, আমাকে ভয় পাইলে চলবো না। আর আমরা যা করতেছি আইন অনুযায়ী করতেছি। এই যে ভাইজান আয়া পড়ছে। কিরে, মোরল বাড়িতে যাবি না? হ্যাঁ যাবো। তাহলে তো দেরি করতেছস কেন? রাস্তায় মোড়লের লোকজন আমারে আটকাইছিল। ও আল্লাহ গো, কি কস এগুলা? তোর কোনো ক্ষতি করে নাই তো? ক্ষতি করে নাই, তাই আমারে কইছে মোড়ল বাড়ির দিকে না যাইতে। মানে কি, তুই বৌমারে আনতে যাবি না? যাবো না কেন? অবশ্যই যাবো। আমার বউরে আনার লাগে যদি আমার মরাও লাগে আমি তাও করবো। তাইলে চল, আজগা বৌমারে আমগো বাড়িতে নিয়ে আস, দেখি কে আটকায়। মা চলো ধান দুবলা রেডি করি, ভাবি এলে ভাবিরে বরণ করতে হইব না? কি না কি হয় আমি আছি এই চিন্তায়, আর তুই আসস বরণ নিয়া। যা হওয়ার তাই হইব, এত চিন্তা করো না তো।
এখানে কি করস? আমাকে একটা ছাগল হারায় গেছে তো আপনার গড়ি আইছে। তুই জানোস না মোরল বাড়িতে ছাগল পালে না? হ জানি, পাগলরা ছাগল পালে না। কি কইলি? তুই কেমন লাগে ফাইজলামি করতেছস? ফাইজলামো করবো কেন? আপনি কি আমার বেয়ান লাগেন? হ বেয়ানই তো লাগেন। সোহাগ ভাইয়ের শালি মানে তো আমার বেয়ানই। এই আমি শালি কেমনে? তুই জানোস না আমি রিমার বড় বোন? হ বড় শালি আর কি। তোর মাথায় যে আমি বাড়ি দিছিলাম এরপরও তোর লাজ শরম হয় নাই? লাজ লজ্জা ভয় তিন থাকলে প্রেম নয়। তুই কি এখান থেকে যাইবি? নাইলে কিন্তু কি মারবেন? হ মারমু। সারা জীবন মারতেই পারবেন, কাউকে ভালোবাসতে পারবেন পারবেন। মরুল সাহেব, মরুল সাহেব বাড়িতে আছেন? মরুল সাহেব। আরে পুলিশ অফিসার যে, কি খবর? আসেন ভিতরে আসেন। না, আমি ভিতরে যেতে আসিনি। আমাকে আপনি বলেন, সোহাগের স্ত্রী আপনি রিমাকে সোহাগের বাড়িতে যেতে দিচ্ছেন না কেন? না স্যার, আমার মেয়ের আর ওই বাড়িতে দেব না। ওরা অনেক নির্যাতন করে আমার মেয়ের উপরে। মিশা কথা স্যার, আমি আমার বৌমারে নিজের মাইয়ার মতন জানি। আমরা নিজেরা না খায়া বৌমারে খাইতে দিই। আরে মোরার বাড়িতে যে খাবার ডাস্টবিনে পড়ে থাকে তোরা তো সেই খাবারও খাইতে পারস না, আমার মেয়েরে কি খাওয়াবি? এত অহংকার দেখায়েন না। থামেন মরুল সাহেব, আপনি রিমাকে ডাকেন। আমরা রিমার মুখে কথা শুনতে চাই। রিমা মা, রিমাকে নিয়ে আসো। অফিসার একটু সময় নিয়ে আসবেন না? চা নাস্তা খাবেন, বসবেন। দেখুন, এখন আমি আমার ডিউটিতে আছি, আর ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কিছু খাওয়া যাবে না। দেখেন স্যার, আমার মেয়েটার ওরা কষ্ট দিয়ে কি করছে দেখেন। আচ্ছা রিমা, তুমি সোহাগের বাড়িতে কেন যাচ্ছ না? আমি আর ওই বাড়িতে যাবো না। এইসব তুমি কি কইতাছো রিমা? আমি তোমারে নিতে আইছি। আমি দেখছি। আচ্ছা তুমি কেন যেতে যাচ্ছ না? ওরা আমারে অনেক অত্যাচার করে, আমারে ঠিক মতো খাইতে দেয় না, অনেক মারে। না না, এটা রিমার কথা না স্যার, এটা রিমারে দিয়ে কইতেছে। রিমা তো এইসব কথা কইতে পারে না। অফিসার আপনার উত্তর পাইছেন, যাও রিমা নিয়ে ঘরে যাও। রিমারে নানি আমি যাবো না। রিমা, রিমা তুমি যাও না। রিমা। অফিসার ওদেরকে মলবার থেকে যাইতে বলেন। আপনার আমার সাথে আসেন। শালা মরলের চাল তার বুঝতে অনেক সময় লাগবো। রিমা, কি খবর তোর? তোর সাথে কথা কইতে এলাম। আমি তোমার লগে কোনো কথা কইতে চাই না। তোর জামাইরে তুই বাঁচাইতে চাস না? তুমি কি কইতে চাও? কি কইতে চাই এখানে বইসে সরাসরি তোরে দেখামো। এই দেখ, দেখ চাইলে কিন্তু আমরা মাইরা ফেলাইতে পারতাম। সুরজ ভাই, আমি তোমার পায়ে ধরে, তুমি ওর কোনো ক্ষতি করো না। ঠিক আছে, এখন থেকে আমরা যা কমু তাই তোর শুনতে হইব। শুনবি তো? শুনবো। ওরা এই বাড়িতে আইলে তুই ওগুলো কবি তুই আর ওই বাড়িতে যাবি না, ওরা তোরে নির্যাতন করে।